আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং 24 আওয়ারে আপনাদের স্বাগতম। আজকে আবারও নিয়ে হাজির হলাম লাউ দিয়ে চিংড়ি মাছের রেসিপি। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো গাইস, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটাই দেখে নেবেন। এখানে আমি চিংড়ি মাছের লাউ রান্না করার জন্য অর্ধেকটা লাউ কেটে নিয়েছি। আর এখন লাউটাকে বটি দিয়ে না ছুলে চামিচের সাহায্যে উপরের ছালটা ছুলে নেব। আর বটির চেয়ে চামিচ দিয়ে ছুললেই কিন্তু লাউ ছোলাটা অনেকটাই ভালো হয়ে থাকে। যদি আপনি লাউয়ের খোসা ভাজি করতে চান তাহলে আপনি বটি দিয়ে ছুলতে পারেন। তো গাইস, কথা বলতে বলতেই আমার লাউয়ের খোসা কিন্তু ছাড়ানো হয়ে গিয়েছে। আর এখন আমি একটা ছুরির সাহায্যে দুভাগে ভাগ করে নেব লাউটাকে। ভাগ করা হয়ে গেলে আবারও আমি একটা পিসের মধ্যে দুটো টুকরো করে নেব। আর দুটো টুকরো করে উপরে কিছু অংশ আমি ফেলে দেব। এতে করে কিন্তু লাউটা গলে যাবে না। আর উপরের কিছু অংশ ফেলে দিয়ে তারপর আমি টুকরো টুকরো করে লাউটাকে কেটে নেব। এভাবেই আমি সম্পূর্ণ লাউটা কেটে নেব। আপনারা চাইলে কিন্তু এই কাজটা বটি দিয়েও করতে পারেন। আর এই লাউ চিংড়ির রেসিপি খেতে এতটাই সুস্বাদু হয় যে আপনারা একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন। অনেকে অনেকভাবে রান্না করে থাকেন। জানি না আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। আর দেখতেই পাচ্ছেন লাউয়ের টুকরোগুলো বড় কিংবা ছোট করে কাটা হচ্ছে না, একদম মাঝারি সাইজ করে লাউগুলো আমি টুকরো করে নিচ্ছি। আপনারা কিন্তু এভাবেই টুকরো করে নেবেন, এতে করে কিন্তু লাউটা গলবে না। তো গাইস, কথা বলতে বলতে আমার লাউ কাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি রান্না করার জন্য কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তো গাইস, তেলটা গরম হওয়ার পর আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজটাকে এখন আমি কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটাকে একদম কড়া করে ভেজে নিতে হবে, এতে করে কিন্তু রান্নাটা অনেকটাই ভালো হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখন দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। আর পানিটা দেওয়ার পর এখন আমি দিয়ে দেব রসুন বাটা আর দিয়ে দেব পরিমাণ মতো কাঁচামরিচ বাটা। এখানে কিন্তু কাঁচামরিচের পরিমাণটা অনেকটাই বেশি হবে, কারণ আমি মরিচের গুঁড়োটা কম ব্যবহার করব। আর কাঁচামরিচ দিয়ে লাউ রান্না করলে কিন্তু খেতে অনেকটাই সুস্বাদু হয়। তো গাইস, এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম পরিমাণ মতো সজ ও জিরার গুঁড়া। আর এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো চিংড়ি মাছ এখানে আমি 250 গ্রাম নিয়েছিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতোই নিতে পারেন। আমি কিন্তু ভিডিওর মাঝখানে সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, সেটা হয়তো আপনাদের দেখাতে ভুলে গিয়েছি। তো গাইস, আমার চিংড়ি মাছগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে। আর এখন আমি লাউগুলো দিয়ে দিলাম। লাউগুলো দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব আমি স্বাদমতো লবণ। লবণের পরিমাণটা আপনারা চাইলে কমও দিতে পারেন। তারপর হয়েছে কি না দেখে আরেকটু দিয়ে দিবেন। আমি কিন্তু একবারে লবণটা দিয়ে দিলাম। অবশ্যই আমার লবণের পরিমাণটা ঠিক থাকবে। আর যদি না ঠিক হয় তাহলে আমি কিছুক্ষণ পরে আরেকটু লবণ দিয়ে দেব। তো গাইস, এখন দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে কাঁচামরিচগুলো দেওয়ার পর ঢেকে এখন কিছুক্ষণ রান্না করে নেব। তো গাইস, দেখতেই পাচ্ছেন আমার লাউটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। আর লাউ থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে গিয়েছে। আর সেই পানি দিয়ে লাউটা কিন্তু মোটামুটি সিদ্ধও হয়ে গিয়েছে। তো গাইস, আমি এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটা দেওয়ার পর কিছুক্ষণ সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো লাউটাকে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আর এখনকার লাউ তো ভালোভাবে সিদ্ধ হতেই চায় না। তো গাইস, লাউটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আবারও হালকা নেড়ে চেড়ে আর এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জিরেটা দেওয়ার পর লাউয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ মিডিয়াম আঁচে রেখে লাউটাকে সিদ্ধ করে নেব। আর এই লাউ চিংড়ির তরকারিটাকে সুস্বাদু করে তোলার আরেকটা অন্যতম উৎস হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা আমার কাছে ছিল না বলে আমি ধনিয়া পাতাটা দিতে পারলাম না। আপনারা অবশ্যই ধনিয়া পাতাটা দিয়ে রান্নাটা শেষ করবেন। তো গাইস, কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু একদম শেষ। আর আমি এখন পরিবেশন করে নিচ্ছি। তো গাইস, দেখতে পাচ্ছেন লাউয়ের তরকারির কালারটা কিন্তু সবুজই রয়েছে, হয়তো ভিডিওর কারণে একটু হালকা লাল লাল দেখা যাচ্ছে। তো গাইস, অবশ্যই কিন্তু লাউ তরকারিটা একদম সবুজ রয়েছে। এই লাউ চিংড়ি রেসিপিটা রান্না করলে দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু লাগে। আর এই লাউ চিংড়ি রেসিপিটা শুকনো মরিচের গুঁড়া কম দিয়ে কাঁচামরিচ দিয়ে রান্না করলে কিন্তু
বাড়ির ছোট বড় সকলেই অনেকটা পছন্দ করবে এবং আপনার অনেক প্রশংসা করবে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।